আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটি মনিটরের রিভিউ করব। এই মনিটরটা চুজ করার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এটা হচ্ছে 2K একটা মনিটর এবং সাথে আছে 165 হার্জ রিফ্রেশ রেট এবং IPS প্যানেল উইথ 1ms রেসপন্স রেট। তারপর হচ্ছে গিয়া AMD FreeSync, NVIDIA G-Sync সব সাপোর্ট করে। সো এত ফিচার এর কারণেই হয়তো বা এটার দাম অনেক বেশি। আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন প্রাইসটা কত। আমি আর এখানে মেনশন করব না। এটা হচ্ছে তাদের ফ্ল্যাগশিপ একটা মনিটর বলা যায়। একটা মনিটরের রিভিউ আমি করছিলাম এর আগে, সেটা হচ্ছে শাওমির 27 ইঞ্চ মনিটর। ওটা ছিল মাত্র 15,000 টাকা দাম, কিন্তু সেটা হচ্ছে ফুল এইচডি, অর্থাৎ ভাবা যায় 27 ইঞ্চের মতো একটা বড় সাইজের একটা মনিটরের রেজুলেশন দেওয়া হচ্ছে ফুল এইচডি। হ্যাঁ, এটা ঠিক আছে, আপনি যখন একটা জিনিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবেন তখন এটার আপনার ওরকম ডিফারেন্স আপনি পাবেন না। কিন্তু আপনি যদি পাশাপাশি দুইটা মনিটর রাখেন তাহলে আপনি মানে নিশ্চিত বলে দিতে পারবেন যে কোনটা ফুল এইচডি আর কোনটা হচ্ছে 2K বা 4K। আকাশ এবং পাতাল ব্যবধান থাকবে। আমার মূল টার্গেট ছিল 2K রেজুলেশন প্লাস কি বলো ওটাকে, গেমিংয়ের জন্য যে রিফ্রেশ রেট বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে 165 হার্জ, 144 হার্জ, তারপর 1ms রেসপন্স রেট, এগুলো মূলত একটু এক্সপ্লোর করার একটা টেন্ডেন্সি থেকেই আমি মূলত এটা নিয়েছি। কিন্তু আমি আসলে এটা নেওয়ার পরে ওইরকম কোনো গেম খেলিই নাই। ম্যাক্সিমাম টাইম আমার মাল্টিমিডিয়া রিলেটেড যে কাজগুলো, ডিজাইনিং, তারপর হচ্ছে গিয়া ভিডিও এডিটিং, এই ধরনের কাজগুলাই করা লাগছে। সো আপনারা যদি এরকম মানে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে হয়ে থাকেন বা নিজে কন্টেন্ট ক্রিয়েশন করেন বা মিডিয়া টাইপের কাজ করেন, সেক্ষেত্রে আমি বলবো যে এটা না নিয়ে 165 হার্জ না নিয়ে ওয়ালটনেরই আরেকটা সেম প্রাইস রেঞ্জে আরেকটা মনিটর আছে, সেটা হচ্ছে 4K। এখানে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, 4K মনিটর নিলেই হবে না। 4K মনিটরকে পাওয়ার দেওয়ার জন্য আপনার কিন্তু এনাফ পাওয়ারফুল একটা CPU লাগবে। আদারওয়াইজ আপনি 4K মনিটর নিয়ে দেখা গেছে আপনি শান্তিতে চালাইতে পারবেন না। সো প্রথমে আনবক্সিং। এটা আমি মূলত ওয়ালটনের একটা শোরুম থেকে আনি এবং ওখান থেকে ওরা আমাকে চেক করে দিছে। ইভেন আমি নিজেও এটা হাতে নিয়ে ওপেন করে চেক করে দেখছি। তো বক্সটা ওপেন করার পর প্রথমে পাবো একটা মুরগির ঠ্যাঙের মতো স্ট্যান্ড, তারপর হচ্ছে উপরের অংশটা যেটার সাথে মনিটর কানেক্ট থাকবে এবং আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লাগাতে পারবো। কোনো এক্সট্রা স্ক্রু ড্রাইভারের কোনো প্রয়োজন নেই। আর এটা হচ্ছে পাওয়ার কেবলটা। এটা হচ্ছে ডিসপ্লে টু ডিসপ্লে পোর্ট। এটার সাহায্যে আপনারা 165 হার্জ পর্যন্ত মজা নিতে পারবেন। আর এটা হচ্ছে সেই ওয়ারেন্টি কার্ড না, এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, যেটা আসলে কেউ পড়ে না, পড়তেও চায় না। সো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে কিভাবে মনিটরটা সেটিং করবেন, সেগুলো দেওয়া আছে আর কি। সাথে কিন্তু আরেকটা HDMI কেবলও দেওয়া আছে। আর এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টারটা। এটার পাওয়ার আউটপুট হচ্ছে 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার, অর্থাৎ 48 ওয়াট বলা যায়। আর এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মনিটর, যেটার জন্য আসলে এত আয়োজন। খুবই সাবধানে, একটু থেকে একটু হয়ে গেলে যদি ভেঙে যায় পরে আবার ঝামেলা। সো এই হচ্ছে মনিটরের ব্যাক সাইডটা। আপনারা স্ট্যান্ডটা কীভাবে লাগাবেন একটু দেখে নিন। এই হোলগুলাকে ম্যাচ করে হালকা করে চাপ দিলেই স্ট্যান্ডটি লেগে যাবে। অডিও আউট পোর্ট, দুইটা ডিসপ্লে পোর্ট, দুইটা HDMI পোর্ট এবং একটা পাওয়ার অ্যাডাপ্টারের জন্য একটা পোর্ট আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে দুই পাশে দুইটা স্পিকার দেওয়া আছে। আর মনিটরের স্পিকার সম্পর্কে আশা করি সবারই ধারণা আছে। এটার সাউন্ড কোয়ালিটি, এর চেয়ে জঘন্য সাউন্ড কোয়ালিটি দুনিয়াতে হয়তো আর কিছু নেই। আমরা ছোটোবেলায় যে মোবাইলগুলো ইউজ করতাম, মানে ছাইয়া ছাইয়া গান বাজতো, ওইটার সাউন্ডও এটার চেয়ে আই থিঙ্ক ভালো হবে। পিছনের সাইডে লম্বা একটা লাইন দেখতে পাচ্ছেন, এখানে দুইটা এলইডি টিউবের মতো আছে। মনিটরটা অন করলে পাওয়ার যেখান থেকে অন করা হয় একটা সুইচ আছে, ওই সুইচের নিচে একটা সার্কেলের মতো লাইট টেবিলের উপরে পড়ে থাকে, দেখতে মোটামুটি ভালোই লাগে। আর এই হচ্ছে পিছনের RGB ইয়াগুলা। এটা আসলে মানে আমি বুঝলাম না, মানে কোম্পানিগুলা এটা কেন দিল আমি আসলে জানি না, কারণ এটার কোনো লাভই নাই। এটা যদি আমি ওয়ালের দিকে ফিরিয়ে রাখি আমার এখানে দেখাই যাবে না আসলে পিছনে লাইট জ্বলতেছে নাকি আগুন জ্বলতেছে।
সো এই দুইটা মনিটরের সবচেয়ে বড় তফাৎ হচ্ছে একটার ভিতর এলজির যে মনিটরটা আছে সেটাতে ওয়ার্ম টোনটা অনেক বেশি, আর ওয়ালটন যেটা আমি পরবর্তীতে নিছি 27 ইঞ্চ মনিটর, সেটার কিন্তু ওয়ার্ম টোন অনেক কম, সেটাতে কি বলে এটাকে কুল টোনটা অনেক বেশি। তো এই জন্য আমার কাছে দুইটা মনিটর দেখতে অনেক সময় কেমন লাগে যেন, এত বেশি না আসলে, এত বেশি না, তবে আমার একটা অভ্যাস আছে ছোট ছোট জিনিস নিয়ে কমপ্লেন করার। সো সেই জন্য মূলত আমি কমপ্লেনটা করতেছি। আর আজকে মনিটরটা আমি প্রায় 5 মাস ব্যবহার করতেছি, এখন পর্যন্ত তেমন কোনো প্রবলেম পাই নাই। আর ডেড পিক্সেল বলেন বা লাইট ব্লিডিংয়ের যে ইস্যুটা সেটা প্রথমে ছিল না, তবে এখন সামান্য আছে, কিন্তু যখন আমি নতুন নিছিলাম তখন কিন্তু এটা বোঝা যাইতো না। এছাড়া আমি আর কোনো প্রবলেম ফেস করি নাই এর ভিতরে। মনিটর যত বড় হবে মজা তত বেশি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু বড় মনিটরগুলোর একটু মজা নিতে গেলে প্রবলেম হচ্ছে আপনার কম্পিউটারের এনাফ পাওয়ার থাকে না। দেখা গেছে সবার কম্পিউটার তো আর হাই কোয়ালিটি না, সো সেই ক্ষেত্রে অনেকে এই সমস্যা ফেস করতে পারেন। আর যারা আসলে 34-35 হাজার টাকা দিয়ে মনিটর কিনতে পারে তাদের আসলে কম্পিউটার অনেক হাই কোয়ালিটি হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ছিল আমাদের দেশীয় পণ্যের রিভিউ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।